মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফে ক্ষমা প্রার্থনা নিয়ে বলেছেন, আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। কোনো অন্যায় করার পর ভুল বুঝতে পারলে তখনই আল্লাহর কাছে তওবা করা উচিত। ইস্তেগফার করলে মহান আল্লাহ খুশি হন। মহান আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। কোনো বান্দা যখন মহান আল্লাহর কাছে ক্ষমা চায়, এটি আল্লাহর কাছে একটি আনন্দের মুহূর্ত। মহান আল্লাহ সবাইকে তার কাছে তওবা করার নির্দেশ দিয়েছেন। তওবায় আল্লাহর নেয়ামত ও সন্তুষ্টি মেলে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে যাওয়ার পর তওবা। তওবাকারীকে আল্লাহ দান করেন অসংখ্য নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর এই ইস্তেগফারটি ৩ বার পড়তেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এছাড়াও আরও ইস্তেগফার ও দোয়া রয়েছে, যেগুলো পাঠ করে মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলে মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই ইস্তেগফারটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, এবং আমি তার কাছেই ফিরে আসি। পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে, মহান আল্লাহ বলেছেন, তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নর-নারীদের ত্রুটির জন্য। সমস্ত মুমিন নর-নারীর পক্ষ থেকে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। দোয়াটি হলো আল্লাহুম্মাগফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুসলিমাত। ক্ষমা পাওয়ার শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যে ব্যক্তি দিনের বেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে ব্যক্তি যদি সেদিন মারা যায় সে জান্নাতি। আর যে ব্যক্তি রাতের বেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে রাতে যদি সে ব্যক্তি মারা যায় সে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযুবিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, একমাত্র আপনিই আমার প্রতিপালক, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্য অনুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর আপনার দানকৃত সব নিয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালের ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের কাফফারা হলো অনুতাপ, আর অনুতাপই হচ্ছে তওবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আগের গুনাহ মাফ, আমার পরের গুনাহ মাফ, তারপরও আমি প্রতিদিন 70 বার ইস্তেগফার তওবা পাঠ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে যে ইস্তেগফার বেশি পাঠ করতেন তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর তাসবিহ সমূহ যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। জিকির করলে গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার ওট গভীর মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আবার সে তা ফিরে পায়। মহান আল্লাহ বড়ই ক্ষমাশীল। ইবলিস শয়তান আমাদের রবকে বলেছে, আপনার ইজ্জত ও বরত্বের কসম,
আমি মানুষকে পথভ্রষ্ট করতেই থাকবো যতক্ষণ তাদের দেহে রুহু থাকবে। আল্লাহ ইবলিশকে বলেন, আমার ইজ্জত ও বরত্বের কসম, আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো যতক্ষণ তারা আমার নিকট ক্ষমা চায়। মহান আল্লাহর কাছে নিয়মিত ইস্তেগফার পাঠ করলে মহান আল্লাহ অভাব, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। গভীর রাতের ইবাদত, তাহাজ্জুদ নামাজ মহান আল্লাহ পছন্দ করেন। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তখন ফেরেশতাদের কাছে তার খুশি প্রকাশ করেন। নামাজে সূরা পাঠ করলে তিনি ফেরেশতাদের বলতে থাকেন, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। এছাড়াও মহান আল্লাহ কোনো বান্দার উপর কখনো খুশি হলে বৃষ্টি দেয়, আর কখনো কোনো বান্দার উপর খুশি হলে তাদের ঘরে কন্যা সন্তান দেয়, আর কখনো খুশি হলে মানুষের ঘরে মেহমান পাঠায়। পরিশেষে বলতে চাই, আমাদের নিজেদের গুনাহের জন্য মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আমরা রোজা রাখব। যাদের সামর্থ্য আছে তারা হজ করবে, সামর্থ্য অনুযায়ী দান সদকা করবে, জাকাত দিবে। বান্দার এইসব কাজ দেখে মহান আল্লাহ বান্দার উপর অনেক খুশি হন।